যে পশুটা কুরবানি করব তার বয়সের দিকে লক্ষ্য রাখতে হবে। হারাম টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শকবৃন্দু, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি। 4 প্রকার লোকদের কুরবানি হবে না। আসুন জেনে নেই। 1 নাম্বার, যাদের নিয়ত সহি নাই। রব্বে কারীম কোরআনে হাকিমে ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবী গো, আপনি বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি, তোমার নামাজ, তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, তোমার মরণ জীবন সব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রব্বে কারীমের জন্য। সূরাতুল হজে রব্বে কারীম ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির গরু বলো, কুরবানির জন্তু, যে কোনো যেটা আমরা কুরবানি করি না কেন, ওইটার গোশত, লুহুমুহা ওয়ালা দিমাউহা, রক্ত, কোনো কিছু রব্বে কারীম চাননি। রব্বে কারীম চান একমাত্র ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, একমাত্র আমাদের তাকওয়া রব্বে কারীম চায়। এই জন্য আসুন নিয়ত সহি করে নেই। নিয়তের মধ্যে গরমিল থাকলে কুরবানি হবে না। 2 নাম্বার, হারাম টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। এই জন্য এখনো যারা কুরবানির পশু কিনি নাই, হালাল টাকার ব্যবস্থা করে হালাল টাকা দিয়ে কিনি। হারাম টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। 3 নাম্বার, শরীয়ত সম্মতভাবে কুরবানি করতে হবে। 4 নাম্বার, যে পশুটা কুরবানি করব তার বয়সের দিকে লক্ষ্য রাখতে হবে। দুম্বা, বকরি, ছাগল, খাসি, বেড়া, এগুলির জন্য 1 বছর হওয়া শর্ত। গরু, মহিষ, তার জন্য 2 বছর হওয়া শর্ত। ওটের জন্য 5 বছর হওয়া শর্ত। অনেকে আমরা বয়সের দিকে কোনো খেয়াল করি না। হ্যাঁ, ওই দাচ্ছে কিনা ওইগুলি দেখি, বড় সড়ো দেখি। বয়স দেখতে হবে, এটা শরীয়তের হুকুম, বয়স দেখতে হবে। আসুন, এই 4 প্রকার লোকদের কুরবানি হবে না। আমাদের সমাজে অনেকে কুরবানি করে যে এই বছরটা একটু অসুবিধা আছি, ঋণ আছি, তবে মেয়েটা নতুন বিয়ে দিয়েছি, ব্যয়ের বাড়িতে যদি রানটা না পাঠাইতে পারি, ব্যয়ের কাছে ছোট হয়ে যাব, এই জন্য যদি কুরবানি করে, কুরবানি হবে না। অথবা শরীকে মিলে কুরবানি করেছে, একজন শরীকের পার্টনারের হালাল টাকা নেই, সুদের টাকা, ঘুষের টাকা, তাহলে পুরা কুরবানিটা বরবাদ। এই জন্য নিয়ত সহি করতে হবে। লোক দেখানোর জন্য কুরবানি করা যাবে না। নিয়ত সহি করতে হবে এবং হালাল টাকা দিয়ে কুরবানি করতে হবে। শরীয়ত সম্মতভাবে কুরবানি করতে হবে। যে পশু জবাই করব, কুরবানি করব, তার বয়সের দিকে লক্ষ্য রাখতে হবে। আসুন, রব্বে কারীম আমাদেরকে নিয়ত সহি করে কুরবানি দেওয়ার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।